ওয়েলকাম ব্যাক গাইস। কিলিয়ান এমবাপ্পে এখন অফিসিয়ালি স্প্যানিশ ক্যাপিটাল রিয়াল মাদ্রিদের প্লেয়ার। একটা হেডলাইন ক্রিয়েট করেছেন পুরো বিশ্বে তিনি তার এই রিয়াল মাদ্রিদ মুভটা দিয়ে। এই রিয়াল মাদ্রিদ স্কোয়াডটাতে এমবাপ্পে আসার আগে থেকেই অনেক স্টার প্লেয়াররা আছে। আমরা যদি ফ্রন্ট লাইনের কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, জুড বেলিংহাম, এরা রিয়াল মাদ্রিদের রেগুলার স্টার্টার। কিন্তু মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোতি কিভাবে এই তিনজনের সাথে একই স্টার্টিং 11-এ কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকটিক্যালি ফিট করবেন, তা আজ আমরা এই ভিডিওতে একটা ব্রেকডাউন করার চেষ্টা করব। 2024-25 ফুটবল সিজনটা শুরু হতে আর বেশি দেরি নেই। মোটামুটি বলা যেতেই পারে অন পেপারে আপকামিং সিজনটার জন্য গোটা ওয়ার্ল্ডে রিয়াল মাদ্রিদের ধারে কাছে কোনো টিম নেই। এমন একটা টিম ক্রিয়েট করেছে রিয়াল মাদ্রিদ যার সেকেন্ড চয়েস প্লেয়াররাও যে কোনো টিমের স্টার্টিং 11-এর থেকে বেটার। আর এটাই কার্লো অ্যানচেলোতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আপনি যদি ইতিহাসটা ঘেঁটে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন ইটালিয়ান বস কার্লো অ্যানচেলোতি এর থেকেও আরও বড় প্লেয়ারদের ম্যানেজ করিয়ে এসেছেন। এক্সাম্পল হিসাবে আপনি এসি মিলানের কথা ভাবতে পারেন। এসি মিলানের কোচ যখন কার্লো অ্যানচেলোতি ছিলেন তখন ওই একই টিমে কাকা, শ্রিডভ, পিরলো, গাতুসো, ক্রেসপো, শেভচেঙ্কোর মতো বড় প্লেয়ার খেলে গেছেন আর অ্যানচেলোতি তাদেরকে সঠিকভাবে ম্যানেজও করিয়েছেন। কিন্তু তখনকার ফুটবল ও এখনকার মডার্ন ফুটবলের মধ্যে একটা পার্থক্য চলে এসছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনি লক্ষ্য করলে নিজেই দেখতে পারবেন যে এখন সবাই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখাতে ব্যস্ত। সবাই নিজের জন্য খেলতে চায়, কেউ টিমের জন্য খেলতে চায় না। অ্যাজ পার এ রিপোর্ট ফ্রম দ্য অ্যাথলেটিক, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোতি এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও রড্রিগোকে সবাইকে একসাথে একই স্টার্টিং 11-এ রাখবে। কার্লো অ্যানচেলোতি কীভাবে তাদের চারজনকে একই 11-এ ফিট করবেন আসুন তা দেখে নিই। ভিনিসিয়াস জুনিয়র থাকবেন লেফট উইংয়ে, রড্রিগো থাকবেন রাইট উইংয়ে এবং কিলিয়ান এমবাপ্পে থাকবেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসাবে। তাদের ঠিক নিচে মিডফিল্ডার হিসাবে থাকবেন জুড বেলিংহাম, নাম্বার 8 পজিশনে খেলবেন তিনি। আগের গোটা সিজনটাতে আমরা তাকে দেখেছি নাম্বার 10 হিসাবে অপারেট করতে। দি অ্যাথলেটিক এটাও রিপোর্ট করেছে যে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটা থাকবে ইন গেমে দুটো ফরমেশনের মধ্যে সুইচ করার। এটা নির্ভর করবে তাদের অ্যাটাকিং অথবা ডিফেন্ডিং কী অবস্থায় আছে তার ওপর। যখন তাদের কাছে বল পজিশনটা থাকবে, অর্থাৎ যখন তারা অন দ্য বলে থাকবে, তখন তারা 4-3-3 এই ফরমেশনের ডিসপ্লেটা দেখাবে। এবং যখন তারা ডিফেন্স করবে, মানে তারা অফ দ্য বল থাকবে, তখন 4-4-2 ফরমেশনে কনভার্ট হয়ে যাবে রিয়াল মাদ্রিদ। তখন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে ফ্রন্ট 2 হয়ে যাবেন। রড্রিগো একটা এক্সট্রা মিডফিল্ডার হয়ে ডিপে নেমে এসে ড্যানি কারবাহালকে সাহায্য করবেন এবং জুড বেলিংহাম একটা ফলস লেফট মিডফিল্ডার রোলে নিজেকে কনভার্ট করে ফেলবে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। আর হ্যাঁ, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহাম কিংবা ড্যানিয়েল কারবাহাল কেউ কি ব্যালন ডোর জিততে পারবেন তার পাওয়ার র্যাঙ্কিং আমি অলরেডি আমার চ্যানেলের একটা ভিডিওতে করে রেখেছি। আপনারা চাইলে এখানে ট্যাপ করে সেটি দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে।